ঈদের দ্বিতীয় দিন মেলায় এসে মনটা একদমই ভেঙে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শর্ট একটা ব্লগ আজকে সকালবেলা আমার হাবি যখন শুয়েছিল, আমার বোনরা চলে আসে তার দুলাভাইকে মানিয়ে নেওয়ার জন্য, যে দুলাভাই আসেন আমরা মেলায় যাব। মেলায় যাওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করতেছিল, সবাই ফোর্স করতেছিল। এইদিকে আমার ভাইয়ের বউ আমার ভাবিকে সাপোর্ট করতেছিল, বলতেছে না দুলাভাইয়ের কাছে টাকা নেই, যাওয়া লাগবে না। আমার দুই বোন মিলে আমার ভাইয়ের বউর একদম চুল তুলে দিল একটা কিল। আসলে তারা এরকম মিলেমিশে থাকে, অনেক বেশি ভালো লাগে। সো সবাই মিলে রিকোয়েস্ট করতেছে, সবাই মিলে দুলাভাইয়ের পা চাটতেছে, দুলাভাই নিয়ে যান। দুলাভাইও রাজি হয়ে গেল। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। এদিকে আমিও রেডি হয়ে গেলাম, মামুনিকেও রেডি করে নিলাম। বাসা থেকে সবাই এক এক করে নামা স্টার্ট করে দিলাম। নেমে দেখি বাসার নিচে সবাই বসেছিল, মামুনিও হাঁটাহাঁটি করতেছিল। সবাই একসাথে হয়ে তারপর মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মামনিকেও কুলে করে নিয়ে নিলাম, এখানে অনেকজন ছিল, বাচ্চারাও ছিল। তা আমরাও বের হয়ে গেলাম, প্রায় 10-12 জনের মতো আমরা ছিলাম। যখন আমরা মেলা চলে আসলাম, আসলে আমরা টোটালি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ মেলায় প্রচণ্ড ভিড় ছিল এবং অনেক বেশি গরম ছিল। তার উপরে হচ্ছে মেলার ভিতর দিয়ে রিক্সা যাচ্ছিল, সো আওয়াজে একদমই ভালো লাগতেছিল না, অনেক বেশি ক্লান্তি লাগতেছিল। তো আমরা একটা মাঠার দোকানে দাঁড়ালাম, সেখানে দাঁড়িয়ে দেখলাম মাঠাগুলো মানে বিক্রি করতে। মাঠাগুলো দেখতে ভালোই ছিল, তো সবাইকে জিজ্ঞেস করলো খাবে কি না। তো আমরা দাঁড়িয়ে সবাই মাঠা খেলাম। মাঠাটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, আর তার উপরে মাঠাটা দই দিয়ে বানানো ছিল। তো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে মাঠাটা। তো মাঠাটা খাওয়ার পর অনেকটা শান্তি ফিল করতেছিলাম। আর এদিকে কিছু নিমকির দোকান, কিছু মাছের বড়ার দোকান দেখলাম। তো আমরা যেহেতু পুরান ঢাকার, তো বুঝতেই পারতেছেন এগুলো আমরা খেতে খুব পছন্দ করি। মাঝে মধ্যে নিমকি মাছের বড়াগুলো খাওয়া হয়, তাই আমার হাবিকে বললাম যে কিছু বাসার জন্য নিমকি আর মাছের বড়া নিয়ে নাও। তো আমার হাবি কিছু নিমকি নিয়ে নিল, আর এদিকে হচ্ছে মাছের বড়া। আর এইবার যা দেখলাম, এইবার কিন্তু অনেক বেশি দাম ছিল। তো আমরা আর দরদাম করলাম না, দামাদামি করলাম না, ওনারা যাই বললো তাই দিয়ে আমরা নিয়ে নিলাম, কারণ আমাদের 1 মিনিটও আমাদের ভালো লাগতেছিল না। মেলার এই পরিস্থিতি দেখে আমরা টোটালি অবাক হয়ে গিয়েছি, কারণ এর আগে যতবার মেলায় গিয়েছি দেখা যায় টুকিটাকি কেনাকাটা করতে পেরেছি, ভালোই লেগেছিল। বাট আজকের মেলাটা খুবই বোরিং ছিল, মানে কেমন জানি একটা যানজট ছিল, ভালো লাগেনি। যাই হোক, অনেকে বলতেছে হালিম খাবে, অনেকে বলতেছে চটপটি খাবে, অনেকে বলতেছে ফুচকা খাবে। তো আমরা একটা হালিমের দোকানের সামনে আসলাম, এসে দেখি ও মার এত বেশি বিল, তাই সেখান থেকে চলে আসলাম। সেখানে পরিস্থিতি ভালো লাগতেছিল না, তাই আমরা আবার পুরান ঢাকার আরেকটা এলাকায় চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ এখানে ফুচকাটা বেশি মজা ছিল। তো সবাই মিলে ফুচকার দোকানে চলে আসলাম। সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে। তো অনেকে বলতেছে আমরা চটপটি খাবো, অনেকে বলতেছে আমরা ফুচকা খাবো। আর মামনি এখানে কুলে থেকে নেমে গেছে, সে একদমই নেমে হাঁটাহাঁটি করতেছে। আমি আবার নাহিদকে বললাম নাহিদ ওকে ধরো, ওকে কুলে নাও, না হলে ব্যথা পাবে। তো আমরা এখানে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম এবং সবার হাতে হাতে লোকটা ফুচকা দিল এবং অনেকে চটপটি খেলো। বাট একদমই কিন্তু স্বাদ লাগেনি, ভালো লাগেনি আজকে, সেজন্যই মনটা অনেক বেশি খারাপ ছিল। আসলে চিন্তা করছে কি আর হয়েছে কি। যাই হোক, ফুচকা টুচকা খেলে আমরা বাসার জন্য রওনা হয়ে গেলাম। সবাই হাঁটে হেঁটে চলে আসলাম, রিক্সা দিয়ে আর আসি নাই। তো ভাবলাম যে না, হেঁটে হেঁটে বাসা যাই, একটু আনন্দ বেশি লাগবে। তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।